এই যে ট্রেনের মৃদু বাতাস খেতে খেতে চলে যাচ্ছি আমার প্রিয় শহর সিলেটে। কিছুদিন পর পর সিলেট না গেলে যেন ভালোই লাগে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আপনাদের দয়া আমরাও ভালো আছি। আর বেশ অনেক দিন হয়ে গেছে সিলেট আসতেছি না, তাই ভাবলাম চলো আমরা সিলেট যাই। আর আমরা যাচ্ছি আপুর বাসায়। সো এখন হচ্ছে বাজে আপনার 4টা 20, আর আমরা কথা ছিল যে 3টা 20-এ আসার কথা ট্রেন, বাট ট্রেন জয়ন্তিকা অনেক লেটে আসে, এটা অলরেডি সবসময় লেট থাকে। বাট তাড়াহুড়ো করে স্টেশনে আসলাম, এসে দেখি এখনো ট্রেনই আসে নাই। বলেন তো মেজাজটা কেমন লাগে। তারপর হচ্ছে অনেকক্ষণ বসার পরে ট্রেন অবশ্যই আসলো। দেন আমরা হচ্ছে ট্রেনে উঠেই খাওয়া দাওয়া শুরু করে দিলাম, বিকজ খেয়ে আসি নাই কিছু। অনেকগুলো চিপস সাথে নিয়ে আসছিলাম, বসে বসে সব কিছু খাইলাম। দেন ঝালমুড়ি খাইলাম। দেন আবার উপভোগ করতে 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 হচ্ছে ট্রেনের জার্নিটা শেষ করে আমরা চলে যাচ্ছি আপনার হচ্ছে সিলেটের দিকে। এই তো আমরা চলে এসেছি, এখন বেজে গেছে অলমোস্ট আপনার 8:30 বেজে গেছে। এই তো আমরা এসেই হচ্ছে 5 বাজে চলে আসছি খাওয়ার জন্য। বাসায় এসেই হচ্ছে আপু বলতেছে আসো বের হয়ে যাই। দেন এসেই হালকা একটু ফ্রেশ হয়ে আমরা বের হয়ে গেলাম। আমরা বের হয়ে হচ্ছে চলে আসলাম 5 বাজে। ও দেখো কি অবস্থা, এত ভিড়, এত জাম। এই তো এখানে আমাদের আড্ডা দেওয়ার মাঝখানে হচ্ছে আমাদের খাবার চলে আসছে। আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা আইটেম ছিল, এর মধ্যে আমরা দেখে দেখে কয়েকটা ভর্তা নিছিলাম। আর সাথে তো ছিল আপনাদের হচ্ছে পেঁয়াজু, আর আমরা নিয়ে নিছিলাম চিংড়িটাও খুব টেস্টি ছিল। আর এখানে খাবার মোটামুটি ভালোই হয়। আর আমরা হচ্ছে সিলেটে আসলে 5 বাই পানসিতে খাইতে ভুলি নাই, 2-3 বারও খাওয়া পড়ে এটার মধ্যে। সো যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে চলে যাচ্ছি। আর দেখেন কত পরিমাণের ভিড়, মনে হয় যে বিয়ে বাড়ি। সো পানসিতে আসলে একটাই সুবিধা হয়, এটাতে মানে বিয়ে বাড়ির মতো উপভোগ করে খাওয়া যায়, কারণ এখানে প্রচুর পরিমাণ মানুষ থাকে বিয়ে বাড়ির মতো। সো আমাদের খাওয়া দাওয়া শেষ করা মাত্রই আমরা হচ্ছে চলে আসলাম দুফা দিঘির পাড়ে। আর এই ওয়াকওয়েতে হচ্ছে আপনার বেশিক্ষণ থাকা যাবে না, বিকজ ওয়াকওয়ে হচ্ছে আপনাদের 11:30-টার দিকে বন্ধ করে দিবে। দেন আমরা ভাবলাম যে এত খাওয়া দাওয়া করছি, সো যদি রাতের বেলা একটা রাউন্ড না দেই তাহলে হচ্ছে হজম হবে না, তাই আমরা চলে আসছি এখানে একটা রাউন্ড দিতে। এখানে একটা রাউন্ড দিলেও অনেকক্ষণ। সো আমরা এখানে বসে কিছুক্ষণ গল্প করছিলাম। এর আগের বার যখন আসছিলাম আমি এই পুকুরের নৌকাটাতে উঠছি, আর এই পুকুরের নৌকাটা খুবই ভালো লাগে বিকালবেলা বা সন্ধ্যার দিকটাতে উঠলে। এখন তো রাত হয়ে গেছে, তাই নৌকাগুলো সব ঘাটে বাঁধা। সো আমরা এই তো চলে যাচ্ছি রাউন্ড দিতে। বাট ফুচকার দোকানগুলো এখন খোলা ছিল, আর চাটা আছে কিনা খেয়াল করি নাই। সো এখানে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়ে একটু সবাই ছবি টবি উঠায়, আর আমিও 2-1টা ক্লিপ নিয়ে নিলাম ভিডিওর। দেন হচ্ছে আমরা এইখান থেকে বের হয়ে এখন ডিরেক্ট চলে যাব আপুর একটা ফ্রেন্ডের বাসায়, বিকজ আপুর ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেছে। উনি বলছে যে আজকে রাত 12টা হইলেও ওনার ফ্রেন্ডের সাথে দেখা না করে উনি বাসায় যাবে না। দেন হচ্ছে আমরা ওনার ফ্রেন্ডের বাসা খুঁজতে খুঁজতে হতাশ হয়ে গেছি, কোনো ফ্রেন্ডের বাসাই খুঁজে পাইতেছিলাম না। দেন অবশেষে আমরা ওনার ফ্রেন্ডের বাসা খুঁজে পাইছি। এখন যে আমরা অবশেষে বান্ধবীরে খুঁজে পাইলাম, এখন বান্ধবীর বাসা অবশেষে খুঁজে পাইছি। বান্ধবীর কি দেখানো যাইব না? আচ্ছা ঠিক আছে, বান্ধবীর জামাইলা কথা দিব ধরিয়ে আমরা দেখাও আইছি নি না নাইছি না হলো দেও আমারে দেও দেখাও লিতার আমি ললিতা আর হলিতা। রাত্রি কয়টা বাজে এখন? রাত 12টা বাজে। আমরা বান্ধবীর বাসা খুঁজতে খুঁজতে অলমোস্ট বান্ধবীর বাসায় আসছি এখন 12টার সময়। রাত্রে 12টার সময় দুপুর হয়ে গেছে না, রাত্রে 12টার সময়। এই যে বান্ধবীর বাসায় এন্ট্রি করে। আমার কেক যে জানো না
আপু আবার ক্যাট লাভার, উনি অনেকগুলো বিড়াল পালেন আর আমি হচ্ছে এখন ওনার সবগুলো রুমে খুঁজে খুঁজে হচ্ছে ওনার বিড়ালগুলোকে বের করতেছিলাম, কোথায় যেন গিয়ে বাকিগুলো লুকাই পড়ছে। দেন এই তো একটা লাগাল পাইছি, এগুলো এত পরিমাণে দুষ্ট আমি দেখাবো। আর একটা ক্যাট ওনার খুবই কিউট, ওইটা আবার অসুস্থ, বেবি দিছিল, ওইটা বেবি মারা গেছে। দেন এটা অনেক বেশি অসুস্থ হয়ে রয়েছে। আর একটা ওনার সাদা ক্যাট আছে, সবগুলো এত কিউট কিউট ছিল। তুমি অসুস্থ নি মনা? মনা তুমি অসুস্থ নাকি? তুমি অসুস্থ নি মনা? হ্যাঁ মনা তুমি অসুস্থ নি? এটার বেবি হইছিল একটা, দেখাইছিল তাই না? এই দেখো ক্যাট লাভার আপুর ক্যাট গুলা দেখাচ্ছি একটা একটা করে। আরেকটা ক্যাট দেখছি, আরেকটা কোথায় গেছো তুমি ক্যাট? এই তো ওনার বাসায় নাস্তা টাস্তা শেষ করে আমরা চলে আসি আমাদের বাসায়। আর আজকে জার্নি করার পরে তারপর রাত 12টা-1টা পর্যন্ত এত ঘোরাঘুরি করার পর আমরা হচ্ছি সুপার ডুপার টায়ার্ড। দেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।